আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তৈরি করব নতুন একটি রেসিপি, মাছের ডিম দিয়ে আলুর ঝুরঝুরি ভাজি। এটা খেতে অনেক মজা, ছোট বড় সবাই খুবই পছন্দ করে। চলুন রেসিপিটি দেখে নিই। চুলায় কড়াই বসিয়ে দিলাম, চুলায় অন করে দিলাম। এই রেসিপিটি তৈরি করতে উপকরণ খুবই কম লাগে। 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন 1 কাপ পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচামরিচ মাঝখানে ফাটিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে 1 টেবিল চামচ জিরা দিয়ে দেব। পেঁয়াজ হালকা কালার হয়ে গেলে দিয়ে দেব বাটা মশলা। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা। এখন দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। মশলা কষানো হয়ে গেলে কাতলা মাছের ডিম দিয়ে দেব। এখানে প্রায় 250 গ্রামের মতো ডিম আছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ডিমগুলো ভেঙে দিতে হবে। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু ঝুরি করে নিয়েছি, এখন দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আলু আর ডিম একসাথে মিশে যায়। অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে। এই আলুর ঝুরঝুরি যে কোনো মাছের ডিম দিয়ে আপনারা করতে পারবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। কড়াইতে লেগে গেলে খেতে ভালো লাগবে না। এখন আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব।
এখন আমি আরেকবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। মাছের ডিমে সরিষার তেল বেশি লাগে। এখন আমি খুন্তি দিয়ে আলু এবং ডিম ভেঙে দেব। ভেঙে দিলে খেতে মজা লাগে। এখন অল্প আছে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিই। এখন আর ডাকতে হবে না। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। এখন ধনিয়া পাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে কাতলা মাছের ডিমের ঝুরঝুরি ভাজি। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমি আপনাদের সাপোর্টের আশায় থাকব। রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।